সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভি দাস আপনাদের জানাই সুস্বাগত। আর্কিটেকচার এই সাবজেক্টটা আসলে কি, বা এই বিষয়ে পড়াশোনা করে যারা আর্কিটেক্ট হয় তারা আসলে কি কাজ করে? তারা কি শুধু বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করে? অনেকের কাছে এই প্রশ্নটি আমরা পেয়ে থাকি যে আসলে সিভিল ইঞ্জিনিয়ার কি বা আর্কিটেক্ট কি? যদি সিভিল ইঞ্জিনিয়ারই প্ল্যান করে ব্যবসা করে, তাহলে আর্কিটেক্টের তাদের কাজ কি? বা আর্কিটেক্ট যদি সব কিছুই করে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজনটা কি? এখন বাস্তবতা হলো এর ওপর আর্কিটেক্ট বা আপনার বিষয়টা যদি আমরা সহজভাবে বুঝায় বলি, একজন ডাক্তার কি করে? মানুষের চিকিৎসা করে, তাই না? তো মানুষের চিকিৎসা করতে গেলে তাকে তার তত্ত্বাবধানে কিন্তু সেই পেশেন্টকে থাকতে হয়। তার কিন্তু সেবা কিন্তু নার্স করে। তার পরবর্তীতে তার কোনো অপারেশনের দরকার হলে তার অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে হেল্প করে অপারেশনের জন্য। তারপরে এই ধরনের কি টলেজ সেক্টর থাকে, তার ওষুধ লাগলে সেই ওষুধ প্রেসক্রাইব করে দেয়, সেই ওষুধের জন্য সে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে, সেই ওষুধ তৈরি করার জন্য আবার আলাদা একটা সেক্টর আছে, তাই না? এইরকম আর্কিটেকচার ক্ষেত্রেও একটা বিল্ডিং বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আর্কিটেক্টরা মেন ভূমিকা পালন করে। তো তাদের আর্কিটেক্টদের মূলত অনেক দায়িত্ব থাকে। একটা পুরো টিমকে ম্যানেজমেন্ট করা, পুরো টিমের লিড দেওয়া তার মূল দায়িত্ব থাকে। তার সাথে সিভিল ইঞ্জিনিয়ারও যেমন কাজ করে, তাই সেভাবে ট্রিপল ইঞ্জিনিয়ার বা কাজ করে, সেভাবে প্লাম্বিং ইঞ্জিনিয়ার কাজ করে। এই ধরনের এনইপি ডিজাইনের সাথে রিলেটেড যারা আছে সবাই কাজ করে, স্ট্রাকচার ডিজাইনের সাথে রিলেটেড যারা আছে সবাই কাজ করে। তো এই ধরনের ফার্স্ট একটা অংশ আর্কিটেক্টদের সাথে কাজ করে। শুধুমাত্র কিন্তু এটা ডিজাইন সেক্টরের কথা বলে, এর পরিচিত কনস্ট্রাকশন সেক্টরে না আসে, সেটা এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কন্ট্রাক্টর প্রয়োজন। সেই কন্ট্রাক্টরকে ম্যানেজ করা বা কন্ট্রাক্টরের সাথে কোলাবোরেশন করা। তারপরে এই কন্ট্রাক্টরের আন্ডারে যখন বিভিন্ন ফোরম্যান অথবা যে মিস্ত্রিগুলো থাকবে, সেই মিস্ত্রিগুলোর এনভায়রনমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা, বা ওখানে যে আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা আসলে মেনটেন কর্মপদ্ধতিতে করতে পারবে কিনা, এই ধরনের কিন্তু অনেক বিষয় দূরও একজন আর্কিটেক্টকে ডিজাইন করার ক্ষেত্রেই তার চিন্তা ভাবনা রাখতে হয়। তো আর্কিটেকচার সাবজেক্টটা পড়তে গেলে একজন স্টুডেন্টকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখনকার দিনে দেখা গেছে যে এই আর্কিটেকচারে সবাই করতে আগ্রহী হচ্ছে। আমি তো অনেকে জিজ্ঞাসা করে যে আর্কিটেকচার সাবজেক্টে আমরা পড়তে যাচ্ছি, এটা করলে কেমন? তো সেই বিষয়টি আমরা একটু কথা বলবো, সাথে সাথে অন্যান্য আর্কিটেকচার রিলেটেড অন্যান্য যে পেশাগত যে একটা ভাস্ট একটা এরিয়া আছে সেই বিষয় নিয়ে কথা। তো আর্কিটেকচার সাবজেক্টে আপনাকে পড়তে হলে অবশ্যই আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আর্কিটেকচার সাবজেক্টটি অনেক অনেক কঠিন একটি সাবজেক্ট। কঠিন সাবজেক্ট হলো এটার মধ্যে অনেক মজা আছে, যে মজাটা আপনি অন্য কোনো সাবজেক্টে আপনি পাবেন না। আর্কিটেক্ট সাবজেক্টে পড়তে গেলে বা আর্কিটেকচার সাবজেক্টে পড়তে গেলে আপনাকে অবশ্যই মননশীল হতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক দিন লেগে থাকার একটা মন মানসিকতা থাকতে হবে। আপনাকে হয়তো অনেক রাত জাগতে হতে পারে কাজ করার সুবাদে। কখনো আপনি এই জিনিসটা চিন্তা করলে যা হবে না যে হাল ছেড়ে দেবো, এই জিনিসটা চিন্তা করলে হবে না। আপনার কাজ করতে করতে অনেক সময় হয়তো ক্লান্ত বোধ হয়, আপনার কোনো কিছু আউটপুট চাচ্ছেন, সেই আউটপুটটা আসছে না। কেন আউটপুট আসছে না? হয়তো আপনি চিন্তা করেন, যখন আপনি একটা সায়েন্সের যদি আপনি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি যদি বিন্যাস কমাবেশি অল্প করেন, দেখা যাবে বিন্যাস সমাবেশে একটা চারটা সুন্দর স্থানে আপনার টিকটা জিনিস কীভাবে রাখবেন এর ধরন কিন্তু বিভিন্ন বিন্যাস সমাবেশের অল্প আপনার উপরে এসেছে। তো এটা কিন্তু 2D ক্ষেত্রে একই স্পেসে যখন যদি 1000 জন আর্কিটেক্ট বা লাখজন আর্কিটেক্টকেও একই স্পেসে ডিজাইন করতে দেওয়া হয় একটা এরিয়াতে, তো এই লাখ বা 1000 জন আর্কিটেক্ট কিন্তু বিভিন্নভাবে সে ডিজাইন করবে, কারণ ত্রিমাত্রিকভাবে কোটি কোটিভাবে বিন্যাস সমাবেশও করা যায়। তো এই কোটি কোটিভাবে বিন্যাস সমাবেশ করার ক্ষেত্রে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে, আপনার কখনো কিন্তু স্যাটিসফ্যাকশন নাও আসতে পারে। কারণ একজনের কাছে এই জিনিসটা সুন্দর, আরেকজনের কাছে এই জিনিসটা সুন্দর, আরেকজনের কাছে ওই জিনিসটা সুন্দর। তো কোনটা যে আসলে সুন্দর বা কোনটা যে অসুন্দর, এটা আপনি কিন্তু ব্যাপার কখনো তুলনা করতে পারবেন। তো এই জন্য যে আমি শুধু মানব আর্ট পারি, আর্ট পারলে যে আমি আর্কিটেকচারে
পাবো, বা আমি শুধু বিজ্ঞানের বিভিন্ন প্রবলেম সলভিং করতে পারি তার মানে যা ডাকছে তর্ক, এরকম না। আপনাকে অনেক বিষয়ে মননশীল হতে হবে। আপনাকে যেমন আর্ট পড়তে হবে, আপনাকে মিউজিক পড়তে হবে, আপনাকে ছবি তোলা পারতে হবে, তারপরে আপনাকে স্ট্রাকচার পারতে হবে। এই জিনিসটাকে আগে থেকে পারতে হবে বিষয়টা এমন না। আপনাকে এই সাবজেক্টের ভিতরে এই জিনিসগুলো একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে। তারপরে ধরুন আপনাকে বিভিন্ন ম্যাথমেটিক সাবজেক্টগুলোর সাথে আপনাকে ইন্ট্রোডিউস করানো হবে। আপনাকে বিভিন্ন ম্যানেজমেন্ট হোক, তারপরে আপনার অ্যাকাউন্টিং হোক, বা বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন হোক, আর্ট অ্যাপ্রিসিয়েশন বা লিজিক অ্যাপ্রিসিয়েশন, তারপরে আপনার হিস্টোরি, বিভিন্ন টাইপের হিস্টোরি আপনাকে জানতে হবে বা পড়তে হবে। এর মাধ্যমে আপনি একটা প্রডেক্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে হোক বা একটা স্ট্রাকচার হোক ডিজাইন করা শিখবে। এই ডিজাইনের ক্ষেত্রে আপনার অনেক কিছু ইম্পর্টেন্ট থাকবে, যেখানে আপনার বোর্ডেন রেশিও থাকতে পারে, যেখানে আপনার বাস্তু সংস্থান থাকতে পারে বা বাস্তুশাস্ত্র থাকতে পারে, পেন্সিল থাকতে পারে। এ ধরনের বিভিন্ন কিন্তু তত্ত্বীয় বিষয়গুলো আপনার ডিজাইনের ভিতরে আস্তে আস্তে ইনক্লুডেড হবে। আপনি যত নিজেকে সমৃদ্ধ করবেন তত আপনি এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো এই সাবজেক্টগুলো পড়ে কিন্তু আপনি মানে আর্কিটেকচার সাবজেক্টটাকে অবশ্যই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং প্রেস্টিজিয়াস সাবজেক্ট, যেটি হয়তো আমি যখন ইন্টারে বা এসএসসিতে ছিলাম তখন কিন্তু সিএসসি অথবা টিপলি সাবজেক্টটা অনেক ডিমান্ড ছিল। এখন কিন্তু এই সিএসসি সাবজেক্টটাকে এআই কিন্তু রিপ্লেস করে ফেলেছে। তো আর্কিটেকচার সাবজেক্ট কিন্তু কখনো মানে কোনো কিছু দ্বারা রিপ্লেস হবে না, কারণ এটা ক্রিয়েটিভ একটা সাবজেক্ট। তো আপনাকে সবসময় এখানে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা আপনাকে দেখাতে হবে। কেমন ক্রিয়েটিভিটি দেখাতে হবে? মানুষের কিন্তু অবাস্তব একটা প্রয়োজন। এখন কিন্তু আগে কিন্তু মানুষ কুড়ে হারা কাটতো, তাই না? এখন কিন্তু সামনের দিকে স্মার্ট টেকনোলজি আসছে। আবাসস্থলের ভিতরে স্মার্ট টেকনোলজি, আবাসস্থলের ভিতরে আপনার ক্লাউডিং কম্পিউটারই একটা বিষয়। এই ধরনের কিন্তু অনেক টেকনোলজি বা মেটাভার্স বা বিভিন্ন ধরনের আপনার টেকনোলজি কিন্তু সামনের দিনগুলোতে আসবে। এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে সেটা আপনার এখন যে মানে মাটিতে আপনার বাসাবাড়ি করতে হবে বা মাটিতে আপনার আবাসস্থল করতে হবে এমন কিন্তু বিষয় না। সেটা কিন্তু আপনার ভাসমান বাসাবাড়ি হতে পারে বা উড়ন্ত বাসাবাড়ি হতে পারে বা অন্য গ্রহেও কিন্তু বাসাবাড়ি হতে পারে, তাই না? আমরা কিন্তু এখন কিন্তু মানুষজন নাসাতে বা একটা মহাকাশে কিভাবে থাকা যায় বা অন্য গ্রহে কিভাবে থাকা যায়, এ ধরনের কিন্তু বিষয়গুলো এখন টেকনোলজির মাধ্যমে মানুষগুলো কিন্তু অ্যানালিসিস হচ্ছে। কিন্তু মানুষের কিন্তু আবাসস্থল প্রয়োজন। আবাসস্থলের কখনো তার মানে প্রয়োজনটা কুড়াবে না। সে কিন্তু কখনো সে খোলা আকাশে থাকতে চাইলে না, যেখানে এনভায়রনমেন্ট তার জন্য প্রতিকূল মানে অনুকূলে থাকবে না। সবসময় প্রতিকূলে থাকলে সে কিন্তু ওই ধরনের মানে পরিবেশে থাকবে না। তো অবশ্যই এই সাবজেক্টটাও অনেক ডিমান্ডেবল, এবং আপনি যদি এই সাবজেক্টটাতে করেন আপনার বিভিন্ন দিকে আপনার কেরিয়ার করে যাবে। যেমন আপনি ফটোগ্রাফি করতে পারেন, আপনি সিনেমাটোগ্রাফি করতে পারেন, আপনি মিউজিক নিয়েও কাজ করতে পারেন, আপনি স্কাল্পচার নিয়ে কাজ করতে পারেন, আপনি হিস্টোরি নিয়ে কাজ করতে পারেন, আপনার বিভিন্ন যে ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে এই স্থাপনাগুলো নিয়ে কাজ করতে পারেন, পর্যটন খাত নিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন মানে এরিয়া ভিত্তিক কাজ করতে পারেন, আরবান ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করতে পারেন, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পারেন। মানে অজস্র দিকে আপনার এই পথটি খুলে যাবে, আপনার এই কেরিয়ারের দরকে খুলে যাবে। তো আর্কিটেকচার সাবজেক্ট করতে আসতে বলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আর্কিটেকচার সাবজেক্টটি অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এবং যেখানে আপনাকে পড়তে আসতে হলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং সাথে সাথে আপনার এই সাবজেক্টটির ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি নিরলসভাবে পরিশ্রম করার গুণমানসিকতা থাকে এবং ডিজাইন সম্পর্কে কিছুটা জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আপনি এই সাবজেক্টটাতে পড়ে ও পড়াশোনা ভালো করতে পারবে। তো আশা করি এই সাবজেক্টটি কি বা এই সাবজেক্টটি পড়লে কি হয় বা আর্কিটেক্টটা কী নিয়ে কাজ করে আপনার কিছুটা ধারণা দিতে পেরেছি। যেখানে আপনার অন্যান্য যে সাবজেক্ট আছে বা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট কখনো এক না। সিভিল ইঞ্জিনিয়াররা শুধু স্ট্রাকচার নিয়ে ধারণা করে, কিন্তু একজন আর্কিটেক্ট পুরো মূল বিষয়টা নিয়েছেন সে ধারণা করে। যখন সে একটা আর্কিটেক্ট একটা কোনো প্ল্যানের লাইন আঁকে, সে লাইন আঁকার অর্থে সে চিন্তা করে যে আমি এই লাইনটা আঁকলাম,
এই লাইনের ক্ষেত্রে আলো বাতাস এখানে খেলা করবে কিনা, এখানে সোশিয়াল ইনকাম কেমন হবে, এখানে বিজনেস সেক্টরে এখানে যে সোশিও ইকোনমিক সেক্টর, এই সোশিও ইকোনমিক সেক্টর কেমন হবে, মাইক্রো প্রাইভেট কেমন হবে, ম্যাক্রো প্রাইভেট কেমন হবে, ফার্স্ট একটি চিন্তা ভাবনা তখন আর্কিটেক্টের মাথায় থাকে। তো আর্কিটেকচার সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যে মানে আর্কিটেকচার সাবজেক্টটা হচ্ছে এমন একটা মানুষের লাইফ স্টাইল করে দেবে, যে সাবজেক্টের মধ্যে আপনার বিজ্ঞানও আছে, তারপরে আপনার বিজনেসও আছে, কলাও আছে, বিভিন্ন যে অনুষদগুলো আছে সবগুলো সমন্বয় মিলে আর্কিটেকচার সাবজেক্ট। তো এই সাবজেক্টে বিভিন্ন জায়গা থেকে পড়তে আসা এবং ভালো স্টুডেন্টদের স্বাগতম। ভালো স্টুডেন্টরা যদি এই সাবজেক্টে আসে, এই সাবজেক্টটা অনেক বিকশিত হবে এবং সাথে সাথে আমাদের পৃথিবীটাও অনেক বিকশিত হবে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর্কিটেকচার সাবজেক্টে, এবং ডিজাইন বি আর্টপিক্সে আপনাদের সুস্বাগতম। ডিজাইন বিতে আপনি আসলে অবশ্যই একটু ভালো পরামর্শ পাবেন, এবং কীভাবে আপনার বিল্ডিংটি ডিজাইন করবেন, কীভাবে নকশা করবেন, কীভাবে কাজ আপনার বিল্ডিংয়ের কাজটা করলে ইকোনমিকভাবে আপনি সেফ হবেন, আপনাদের সম্পূর্ণ ধারণাটাই দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আমি আর্কিটেক্ট অভিলাষ। আজকে এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।